रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 मेरा जिया है। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছিলাম নাকেশ্বরীতে। সো নাকেশ্বরীতে যাচ্ছি কেন, অবশ্যই আপনারা ভিডিওর প্রথমে দেখে একটু বুঝে গেছেন যে আসলে ওখানে যাওয়ার কারণটা কি। সো আমি ভাইয়া এবং ভাবি সহ আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম নাকেশ্বরীতে। আর নাকেশ্বরীতে যাওয়ার আগে আমরা বের হয়ে পড়ছি এবং আমি আর আমার বাবা দেখেন, আমার বাবা হাই দিতেছে, টাটা টাটা বলতেছে আপনাদেরকে। সো তারপরে আমরা গাড়িতে উঠে যাই। আমার গাড়িতে উঠলে একটু মাথা ঘোরায়, মানে পেটে ইঁদুর দৌড়ায়, যাই হোক। তারপর একটু কিছু স্ন্যাক্স নিয়ে নিই, মানে চিপস টিপস নিয়ে নিলাম। তারপর আমি অটোতে বসে বসে খাচ্ছিলাম এবং চলে যাচ্ছিলাম। তারপর ওখানে দেখলাম যে বড় করে ব্যানার দিয়ে লেখা আছে এখানে অকটেল নেই। তারপর চলে যাচ্ছিলাম আসলে দোকানে, নয়ন ভাইয়ের দোকানে। সো আমরা নয়ন ভাইয়ের দোকানের সামনে চলে যাচ্ছি। এটা নাকেশ্বরী কাজী মার্কেটের ওইদিকে, মেবি লোকেশনটা আমি ঠিক বলতে পারতেছি না এখন। আপনাদেরকে লাস্টে বলে দিব যে লোকেশনটা কোথায়। ওখানে যাওয়ার পরে আমার ভাইয়ের ভিতরে ঢুকে পড়ছিল যে দেখি এখানে আমরা যতটুকু না কল্পনা করছিলাম এখানে তার থেকেও বেশি বেশি মানুষ ছিল, মানে মানুষ খাইতেছে এরকম একটা অবস্থা। সো এখানে অফারটা কী ছিল আসলে, আপনারা যদি একটা প্যান্ট, মানে আপনারা নিতে পারবেন, ছেলেদের এখানে সব কিছু, মেয়েদের কিছু নাই, একটা প্যান্ট এবং একটা শার্ট আর একটা গেঞ্জি, এই তিনটা নিতে পারবেন। তিনটা হলো আপনার 990 টাকা। সো আমি ভিতরে ঢুকতে পারছিলাম না, তাই এখানে একটা ভাইয়া ছিল, উনি বাইরে দাঁড়িয়ে আসলে চেকিং করতেছিল যে কেউ বেশি দিচ্ছে বা কেউ অন্য কিছু নিয়ে চলে যাচ্ছে নাকি। তাই আর কি তাকে দিছিলাম ভিডিও করতে, সে সুন্দর করে ভিডিও করে দিছে। তারপরে আমি একটু ঢুকে পড়ছিলাম ভাইয়ের সাথে হেল্প করার জন্য। তারপরে দেখি এখানে নয়ন ভাইয়ের সাথে ছবি উঠবো, আমি এত পরিমাণে ভিড় ছিল যে নয়ন ভাইয়ের সাথে ছবি উঠতে পারিনি। তারপর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এটা হয়তো আপনাদের খুবই পরিচিত একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে চলে যাই, ভাইয়া আর আমি মিলে একটা পিৎজা নিয়ে নিই। আমরা মিলে পিৎজা খাচ্ছিলাম। আর এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু নয়ন ভাইয়ের শোরুম। সো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই কালকে আবার চলে যাবেন, কারণ কালকে শনিবারে আপনার 10টা থেকে আবারও এই অফারটা চালু থাকবে। আর তারপর আমরা দুষ্টামি করতেছিলাম, আমি ভাইয়াকে বলতেছিলাম যে পিৎজা দেখি তুমি যদি বেশি উপরে উঠাতে পারো তাহলে তুমি আমাকে 7 খাওয়াবা, আর আমি যদি বেশি পিৎজা উপরে উঠাতে পারি, মানে আসলে চিজটা যদি উপরে উঠাতে পারি তাহলে তুমি আমাকে খাওয়াবা, মানে তুমি খাওয়াও আমাকে। আসলে কথার ছলে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম, প্লাস পিৎজাটা খেয়ে ফেলি। আর পিৎজাটার মানে অনেক মজা ছিল। আর ওখানের মেমোতে দেখেন পিৎজাটার বিল রাখছে মেবি 500 টাকার মতো। আর এখানে প্রাইস, আর ওই জায়গায় পিৎজা খাওয়ার পরে আপনার মানে যে কোনো আর কি খাবার খাওয়ার পরে পানিটা আসলে ওনারা পানিটা ফ্রিতে দেয় না, পানিটা কিনে নিতে হয়, একটা বোতলে পানিটা কিনে নিতে হয়। আসলে এই সিস্টেমটা খুবই খারাপ স্টুডেন্টদের জন্য অন্তত, কারণ তারা তো যায়, আসলে তারা যদি বাজেট রাখে শুধুই খাবারটা, সেখানে পানির বিলটা একটু বেশি এসে পড়ে না। তাই আমার মনে হয়েছে যে অন্তত পানিটা ফ্রিতে দেওয়া দরকার, কারণ এটা তো আর ঢাকা শহর না, এটা এই সাইটের আসলে রেস্টুরেন্টে অন্তত 1 গ্লাস পানি অন্তত ফ্রিতে দেওয়া দরকার, এটা আমার মনে হয়েছে। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি ভ্রঙামারিতে এসে ভাইয়া একটু দোকান খুললো। আমি আর ভাবি মিলে উপজেলায় একটু ঘোরাঘুরির জন্য চলে যাই। আর উপজেলায় যে আমি কিছু পিক কালেক্ট করে নিই এবং একটু ভিডিও করি, আর একটু দেখতেছিলাম। আমার আব্বু তো প্রচুর এনজয় করছে ওখানে পানি পড়া দেখে, উপর দিয়ে পানি পড়তেছিল। এবং পরে একজন চিপস নিয়ে দেয় আমার আব্বুকে, চিপসটাও সুন্দরভাবে মজা করে খাচ্ছিল। তারপরে আমরা চলে যাই, মানে ভাইয়া দেরি হইতেছিল, তাই আমি আর ভাবি মিলে চলে আসলাম বাড়ির দিকে। সো বাজারে গেছিলাম রাত্রে একটু। ভাই এখনও লেবু নাকি 50 টাকা হালি, এটা কোনো কথা? মানে রমজান এখনও পড়ে আছে, সিন্ডিকেট এতটা পরিমাণে দাম সব কিছুর। আমার মনে হয় এইসব দাম আসলে কমানোর প্রয়োজন, ভোক্তা অধিদপ্তর যাওয়ার প্রয়োজন, এগুলো থেকে একটু খেয়াল রাখা প্রয়োজন আমার মনে হয়। সো তারপরে এখান থেকে চলে যাই মুরগি টুরগি নিয়ে সব টোটাল বাজার করে আমরা বাসায় চলে আসি। এবং আপনাদেরকে লাস্টের ভিডিওটা দেখাবো যে আসলে ভাইয়ের জন্য কী কী নিয়েছে ওইখান থেকে, এবং মানে জিনিসগুলো কতটুকু ভালো। সো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর সামনের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। আর আমি নয়ন ভাইয়ের সাথে আবার যে দেখা করবো, চেষ্টা করবো তার সাথে একটু কথা বলার, আর ওনার ব্যবহারটা সত্যি অনেক ভালো ভাইয়া বলছে। সো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কোথায় গিয়েছিলাম এবং কী করেছি সেটা দেখাবো। আজকে আমরা এই শপে গেছিলাম, ভাইয়ার শপে, নয়ন ভাই। তো নয়ন ভাইয়ের শপ থেকে আজকে এই যে ভাইয়ার জন্য এই যে টি শার্টটা নিয়ে আসছি। দেখেন এটার প্রাইস কত, প্রাইস কোথায় 1250 টাকা। আর এই যে এই শার্ট, এটার সাথে কোন গেঞ্জি নিছো? এই গেঞ্জি না, ধরো তো। আর এই তো এই গেঞ্জি, এই তিনটার প্রাইস বলেন তো কত? সব মিলে আমরা কত টাকা নিছি এখানে বলো তো? এটা তো পরে আর কি, এটা সেট আলাদা। এটা মানে আমরা এই তিনটা সেট আমরা কত দিয়ে নিলাম? এই তিনটা সেট আমরা মাত্র 990 টাকা। তো আপনাদের শুনলেনি, এই তিনটা মাত্র 1000 টাকা দিছি। 1000 টাকা দেওয়া হয়েছে, তো 990 টাকা। আর এটা ছিল সীমিত সময়ের জন্য। আজকে কত তারিখ? আজকে 27 তারিখ। ভাইয়াকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এটা এখন ট্রাই করব, আর এটা এখন আপনাদের সামনে নিয়ে আসবো। ওকে, তো আমরা ম্যাজিক করে চলে যাচ্ছি গাইস। আবার একটা লুকে চলে এসেছিলাম, দেখেন এখানে প্রাইস রাখা আছে 1050 টাকা। এটা হলো শার্টের প্রাইস। আমরা এই শার্ট নিয়েছি এবং এই যে টি শার্টটা ছিল, এই টি শার্ট আর এই তো প্যান্ট।
হয়ে গেলো এই প্যান্টটাও ভাইয়া পরবে গেঞ্জির সাথে এটা আর কি, এই গেঞ্জির প্যান্টটা ধরতো, এই প্যান্টটা নিচ্ছি আমরা। সো আমরা নিচ্ছি 2টা সেট আর কি। ওই গেঞ্জিটা কোথায়? এই যে গেঞ্জিটার সাথে আর কি প্যান্টটা পরবে ভাইয়া, এই তো। সো আমরা 2 সেট নিছি, এক কথা 3টা করে তো 2 সেট নিছি। আপনারা আবার কেউ মনে করেন না যে সস্তার মাল বস্তা ধরে নিয়ে আসছি, অবশ্যই এগুলো সবগুলোই ব্র্যান্ডের আর কাপড়গুলো অনেক ভালো। সো আপনারাও চাইলে নিতে পারেন। কালকে সকাল 10টা বাজে আবারও ভাইয়া দিছে অফারটা, একটা শার্ট, একটা প্যান্ট এবং একটা গেঞ্জি, যে কোনো পাঞ্জাবি নাই, পাঞ্জাবি শেষ, উনি বলে দিছে পাঞ্জাবি শেষ। সো গেঞ্জিগুলো ভালোই আছে, গেঞ্জি এবং শার্টগুলো, বিশেষ করে প্যান্টগুলোর কাপড়, মানে একটা প্যান্ট নিয়ে আপনাদের টাকাও হয়ে যাবে। সো ভাইয়া তোমাদের কাছে কেমন লাগলো ওখানে যেতে পেরে? আসছিস ভাইয়ের সাথে কথা বলে তোমার কেমন লাগলো? ভাই কেমন? ভাইটা অনেক ভালো, ভাইটা অনেক ভালো, মনে মানুষ। আমাদের জন্য অন্তত আছে একদম। আমাদের জন্য অন্তত ভাবছে, তাই না? ভ্রুঙ্গামারির ভিতরে এরকম কোনো অফার পাইছিল আজ পর্যন্ত? না। ভ্রুঙ্গামারি কুড়িগ্রামের ভিতরে আজ পর্যন্ত এরকম অফার পাও নাই? না, পাওয়া যায়নি। পাওয়া যায় নাই। উনি ব্যবসায়ী লোক হিসেবে আমাদের কাছে মানে মনের মতো মানুষ, তাই তো? আমাদের মনের মানুষ হয়ে গেছে। ব্যবসায়ী ভাবে সে আমাদের মনের মানুষ, অবশ্য অনেকজন শত্রু হয়ে যাবে এর ভিতরে, যে ওদেরকে এত অফার দিতেছে কেন, কি কারণ? আসলে তো কারণ খুঁজে লাভ নাই, সস্তার মাল পাইছি, নিয়ে এসে পড়ছে, শেষ। অবশ্য ভালো কাপড়ই পাইছিলাম, তাই না? কাপড়গুলো অনেক ভালো, সফট, এবং গেঞ্জিগুলো অনেক ভালো। এখন আমরা গিয়ে গেঞ্জি ট্রাই দেবো এটা। হ্যাঁ, গেঞ্জি ট্রাই দিয়ে আপনাদেরকে আমার ভিডিওটা ফুল ব্লগটা দেখবেন, তাহলে দেখতে পাবেন ভাইয়ার লাস্টের পিকগুলো সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা চাইলে অবশ্যই যেয়ে নিতে পারেন। কোথায় দেখি একটা একটু লোকেশনটা, এই যে লোকেশন এখানে কাজী মার্কেট। আপনার নাকেশ্বরী দিয়ে সার্চ দিলে ভাইয়ার আসলে লোকেশনটা চলে আসে। নাকেশ্বরী আপনার কি বলে শপিং স্টাইল হাব বাই নয়ন, এটা দিয়ে ফেসবুকে হ্যাঁ আমার আইডিয়া আছে, ওনার আইডিয়া আছে, সার্চ দিলে আপনার লোকেশন অনুযায়ী চলে যেতে পারবেন। সো আপনারা তো লোকেশনটা পেয়ে গেলেন। আর এই তো লাস্টে আমার ভাইয়ার পিকগুলো দেখা দিচ্ছি যে আসলে কেমন জিনিস নিয়ে, মানে কেমন কাপড় চোপড় নিয়েছে। আর ভাইয়া এগুলো স্টাইল করে পরে দেখাচ্ছিল, আর আমি এগুলো একটা অ্যাপ থেকে আসলে এডিট করে তারপর আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। সো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য, ব্লগটা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।